আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হচ্ছে এই যে টুটপাড়া বয়েজ মানে কালাচান স্কুল বলে, এটাকে টুটপাড়ার কালাচান স্কুল বলা হয়। এই রোডের পাশে এই যে গির্জা গলি, এই রোডের এই গলির মাথায় হচ্ছে ওই যে গির্জা ফেলোশিপ, এটাকে এই যে খ্রিস্টান গলিও বলে অনেকে। এই গলির মধ্যে ড্রেনটার অবস্থা মারাত্মক খারাপ ছিল। নাগরিক ফোরামকে, ওয়ার্ড অফিসে, বিভিন্ন জায়গায় তারা আবেদন করছে, কিন্তু আপনারা দেখেন এই স্কুলের এই যত রাবিশ, এই সমস্ত রাবিশ এই যে রাস্তা পাড়ে রাখছে। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার এক পাশ দিয়ে করে আর এক পাশ দিয়ে ভেঙে এই ড্রেনের মধ্যে পড়ে। এইটা কোনো সচেতনতা কোনো কাজের মধ্যে পড়ে না। একটা সরকারি প্রতিষ্ঠান এলাকার মধ্যে থাকবে, কিন্তু তারা উপকার তো দূর, এই করে রাখছে, তারা পরিষ্কার করার কোনো নাম নেই। এই দেখেন, সরে যান ভাই, সব ভাই, এই দেখেন স্ল্যাবের উপরে সমস্ত এই রাস্তার পরে তাদের ময়লা থাকে এবং এই স্ল্যাবগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই রাবিশ পড়ে পড়ে এই দেখেন স্ল্যাব সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই রাস্তার মাথায় তারা এখানে একটা খাম্বা আছে, হ্যাঁ, এই যে একটা খাম্বা আছে, এই খাম্বাটা গোড়া দিয়ে পানি যাওয়ার কথা, সেই ভেতরে তারা আবার এই যে বাদ দিয়ে গেছে সমস্ত এই যে ড্রেন টোটালি তারা বন্ধ করে দিয়ে গেছে ভেতর থেকে। এখন এই পরিস্থিতিতে এই রাস্তা ড্রেনের কাজ কমপ্লিট করা একেবারেই অসম্ভব। আমরা এখানকার যারা এলাকাবাসী আছে, আমাদের বড় ভাইরা আছে কিংবা যারা পরিচিতরা আছে, তাদেরকে আমরা জানিয়েছি। আমরা বিশ্বাস করি যে এই ব্যবস্থাটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা নেবে, এই এলাকার মানুষকে আগামী বর্ষায় সুস্থভাবে থাকার ব্যবস্থা করে দেবে। মানে দুঃখের কথা প্রতিদিন বলি, আজকে আর একটা দুঃখের কথা বললাম। আপনারা এই এলাকার মানুষ সোচ্চার হন, এই স্কুল যাকে বুঝায় যত দ্রুত সম্ভব, নাহলে এই গলির লোক আগামীতে হাঁটতে পারবে না। ধন্যবাদ।